জাহাঙ্গীর আলম বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের মালিক। বিলাসী বাড়ি করেছেন চাঁদপুরে, আছে ঢাকা টু চাঁদপুর পরিবহন ব্যবসাও। নামে বেনামে গড়েছেন সম্পদ, বিত্ত বৈভব। হঠাৎ এত বিত্ত বৈভবের রহস্য মিরপুরে হোমিও মেডিকেল কলেজের ছাত্রলীগের পদ। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই ঢুকে পড়েন হোমিও বোর্ডের সহকারী রেজিস্ট্রার হিসেবে। জাহাঙ্গীর আলম হোমিওপ্যাথি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। 2009 সালে বাংলাদেশ হোমিও বোর্ডে সহকারী রেজিস্ট্রার পদে আবেদন করলেও অভিজ্ঞতা সনদ জালিয়াতি করেই চাকরি নেন এই জাহাঙ্গীর। এরপর 2012 সালে হয়ে যান অস্থায়ী রেজিস্ট্রার। সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্ট্রার বনে যান যোগসাজশ আর ঘুষের বিনিময়। 2009 সাল থেকে হোমিও বোর্ডের রেজিস্ট্রার হয়ে ডাক্তার জাহাঙ্গীর আলম আজও বহাল তবিয়তে। হোমিও বোর্ডে সদস্য কর্মকর্তা বদল হলেও বদল হয় না জাহাঙ্গীর। হোমিও বোর্ডের রেজিস্ট্রার পদটিকে নিজের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম মিরপুর সেনপাড়ার এই রশিদ টাওয়ারে 70 লাখ টাকায় কেনেন 1350 বর্গফুটের ফ্ল্যাট। চাঁদপুরের কচুয়ায় কেনেন 12 শতক জমি। নিজ এলাকার তুলপায়ে 2 দাগে কেনেন আরো 21% জায়গা। এছাড়া চাঁদপুর কচুয়ায় আরো 32% জমি কেনেন। ঢাকায় 20 লাখ টাকায় কেনেন আরো একটি ফ্ল্যাট। জাহাঙ্গীরের সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এছাড়া 10টি ব্যাংক অ্যাকাউন্টে জাহাঙ্গীর আলমের নগদ অর্থ, 50 ভরি স্বর্ণ সহ প্রায় 73 লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। দুদকের অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর আলমের মোট সম্পদের বেশিরভাগই জ্ঞাত আয় বহির্ভূত। জাহাঙ্গীর আলম এত সব সম্পদ অর্জন করেছেন হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে। সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার নামে জাহাঙ্গীর আলম সিন্ডিকেট হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। অভিযোগ আছে প্রতিটি হোমিও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগেও হাতিয়ে নিয়েছেন 2 থেকে 7 লাখ টাকা। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে জাহাঙ্গীর আলম এখানেও বহাল তবিয়তে নিয়ন্ত্রণ করছেন দেশের হোমিও শিক্ষা খাত। সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম দুর্নীতি আড়াল করতে এবার প্রতিষ্ঠা করেন এশিয়ান হোমিওপ্যাথি মেডিকেল লীগ। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে জাহাঙ্গীর আলম চমকে যান। আমি 100 কোটি টাকার মালিক। আমার একটা ফ্ল্যাট, ব্যাংক লোন, একটা গাড়ি, ব্যাংক লোন। ঢাকা চট্টগ্রাম রোডে 6টা বিলাসবহুল গাড়ি। লন্ডনে আমার অফিস এই ফাউন্ডেশনের। কারণ আমি জেনে গেছি দুদক সম্পর্কে। বাংলাদেশ পৃথিবীতে এমন একটা সংস্থাই যারা কোনো অভিযোগকারী কোনো পরিচয় দরকার হয় না। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জাহাঙ্গীর আলম সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।